মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সঙ্গীতার ভালোবাসার ঘরকন্যা। তো কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালোই আছো, আমরাও ভালোই আছি। তো সকাল থেকে দেখো কি পরিমাণ মেঘ করেছে, এক রাউন্ড বৃষ্টি হয়েও গেল, আর আবার তো মনে হচ্ছে হবে, একদম পুরো মেঘলা হয়ে রয়েছে। প্রচণ্ড মেঘ করেছে, মাঝে মাঝে মেঘ ডাকছে, বিদ্যুৎ চমকাচ্ছে। তো আমি ব্লগটা আজকে সকাল সকালই শুরু করেছি। আমি সমস্ত কাজ সেরে আজকে স্নান করে, তোমরা তো দেখলেই, বাড়ির ফুল তুলে পুজোটাও সেরে নিলাম। তো এই যে এবারে যাব। তো আজকে তো একটা স্পেশাল দিন, আজকে সানডে, আজকে হচ্ছে ফাদার্স ডে। তো আহ, আমার বাবা এই মুহূর্তে আমার কাছে তো নেই, আমার বাবা এই মুহূর্তে অনেকটাই দূরে। তাই আমার বাবা সহ সমস্ত বাবাদের পৃথিবীতে সকলকে আমার সশ্রদ্ধ প্রণাম। সকলে ভালো থাকবেন, বাবারা সবাই ভালো থাকবেন। বাবারা জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেটা সত্যি কথা বলতে ছোটবেলায় যতটা না বুঝেছি, এই মুহূর্তে আরও বেশি করে বুঝতে পারছি। তো আহ, গতকাল তো জামাই ষষ্ঠী ছিল, আমার যাওয়া হয়নি নানান কারণে। এখন মেয়ে বড় হয়ে গেছে, তার পরীক্ষা, হাজব্যান্ডের কাজ, সব কিছু নিয়ে যাওয়া হয়নি, আর একটু দূরেও বাপের বাড়ি। তো সেই জন্য আজকে ঠিক করেছি বরকে দুটো একেবারে ট্রিট দেব। মেয়ে দেবে বলেছে ফাদার্স ডে, আর আমি দেব হচ্ছে জামাই ষষ্ঠীর। আমি শাশুড়ি নই, তবুও আমি তাকে অল্প একটুই জোগাড় করে একটু খাওয়া দাওয়া সারাবো। তো চলো এবার তাহলে শুরু করি। হাজব্যান্ডের জন্যে, আমাদের জন্যে সমস্ত কিছু রান্না। আজকে তো এমনিতে রবিবার ছুটি আছে, গতকাল ওর ছুটি ছিল না, তাই জন্যেই আমাকে আজকেই করতে হচ্ছে। তো আজকে ছুটির দিন বলে আজকেই সেরে ফেলি। চলো তাহলে রান্না বান্না করি এবার, তারপরে তোমাদের সঙ্গে গল্প করব, চলো। তো চলে এলাম এবার রান্নাঘরে, বরের জন্যে বা আমাদের জন্যে, সবার জন্যে একটু স্পেশাল রান্না করতে। প্রথমে ভেবেছিলাম আজকে মাটন রান্না করে হাজব্যান্ডকে খাওয়াবো, ইলিশ মাছ। তো হাজব্যান্ড বলছে না, অত ভারী কিছু খাবো না। আসলে আমাদের বাঙালিদের যা হয়, রেগুলারই তো ভালো খাওয়াই হয়, মাছ মাংস ডিমের ওপরেই আমরা থাকি বেশিরভাগটাই। তো বলল যে না, চিকেন খাবো, তাই আমি এখানে আলু দিয়ে চিকেন কষা বানাতে চলে এলাম। তো যেটা করলাম, আলুগুলোকে নুন হলুদ দিয়ে ভেজে তুলে রাখলাম। তারপরে একটু তেল দিয়ে ওর মধ্যে অল্প পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছিলাম প্রথমে। তারপরে পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা, হলুদ, নুন, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, সব বেসিক গুঁড়ো মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিলাম। এবারে একটু টমেটো কুচি দেবো এর মধ্যে। আমি একটা বড় সাইজের টমেটো কুচি দিয়েছি, আর অল্প চিনি দিয়ে ভালো করে কষিয়ে নেব। এই জামাই ষষ্ঠীটা প্রত্যেকটা মেয়ের কাছেও কিন্তু একটা ইমোশন। বাপের বাড়ি যাওয়া, বাপের বাড়িতে দু একদিন থাকা, মায়ের হাতের রান্না খাওয়া, তারপরে মা এই জামাই ষষ্ঠীর দিন সারা দিন উপোস থেকে জামাইদেরকে বাটা সাজিয়ে খেতে দেওয়া, এটা একটা ইমোশন। সত্যি কথা বলতে, জীবনের নানান ওঠাপড়া, জীবনের সময় যত এগোতে থাকে, আমরা তত ব্যস্ত হয়ে উঠি, দিনগুলোকে সেইভাবে করে আর পালন করা হয়তো হয় না। আমারও মেয়ের পরীক্ষা, এই তো এখনকার স্কুলে তো জানোই রেগুলার পরীক্ষা থাকে। তো এই পরীক্ষা, এই সমস্ত কিছু নিয়ে এখন আর সেইভাবে যাওয়া হয়ে ওঠে না। কিন্তু এইসব দিনগুলো এলে এতটাই মনটা খারাপ লাগে, এটা সব মেয়েই ফিল করতে পারবে নিশ্চয়ই। নিজের স্বামী ছেলে মেয়েকে নিয়ে জামাই ষষ্ঠী করতে যাওয়া, মায়েরও হয়তো ইচ্ছে থাকে, তবে কি আর করা যাবে, দূরে থাকলে যা হয় পূরণ করা হয় না। তো আমি এখানে যাই হোক যেটা করলাম সেটা হচ্ছে অল্প টক দই একটু ফেটিয়ে দিয়ে দিয়েছি। টক দই দিলে গ্রেভিটা বেশ ঠিক হয়। তারপরে আলু দিয়ে কষাচ্ছিলাম। এই যে কষাতে কষাতে দেখো কি সুন্দর রঙটা এসেছে। এবার আমি জল দিয়ে বেশ কিছুক্ষণ সেদ্ধ হতে ঢাকা দিয়ে রেখে দেবো। বাপের বাড়ি যাওয়ার যে কি আনন্দ সে মেয়েরাই বুঝবে। এই যে যখন যেতাম, বাবা বারবার ফোন করতো, কখন পৌঁছবি কখন পৌঁছবি। ঠিক বাড়ির কাছে গিয়ে দেখতাম মা দাঁড়িয়ে থাকে। এইসব ইমোশনগুলো যখন মনে পড়ে, সত্যি করেই ভীষণ চোখে জল চলে আসে। মনে হয় কতটা বড় হয়ে গেলাম আমরা, আজ আর সেই ইয়ে নেই। কিন্তু কি আর করা যাবে, দায়িত্ব তো আছেই।
তো যাই হোক, দেখো এখানে আমার ঝোল ফুটে উঠেছে, সেদ্ধও হয়ে গেছে। আমি এবার গরম মশলা গুঁড়ো অল্প ছড়িয়ে আরও কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। রান্না রেডি হয়ে গেছে। মায়ের মতো করে কিছুই পারিনি, তবুও যেটুকু পেরেছি তাকে করে দিয়েছি। একটু কাঁকরোল ভাজা, অল্প পেঁয়াজ কুচিয়ে দিয়েছি, চিকেন কষা, ভাত আর চাটনি। আর আম, লিচু, জাম এসব দিয়েছিলাম, সেটা আর ক্লিপ তোলা হয়নি, এইটুকুই করতে পেরেছি। তো আমরা বিকেলবেলাতে আজকে একটু বেরিয়ে পড়েছি। প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল আজকে। তারপরে যাই হোক, ওয়েদারটা বেশ ঠান্ডা ঠান্ডা, দেখছো কি সুন্দর হাওয়া দিচ্ছে। তো আমরা একটু শ্যামবাজার চলে এসেছি, কিছু কেনাকাটা ছিল। প্রথমেই চলে এসেছি এই দোকানটায়, এটা ডাকব্যাগের দোকান। হাজব্যান্ডের একটা রেনকোট খুব দরকার, আগের রেনকোটটা একটু নষ্ট হয়ে গেছে, আর এখন যা বৃষ্টি শুরু হয়েছে তো রেনকোট তো ভীষণ দরকার। হাজব্যান্ড ওদিকে ট্রায়াল দিচ্ছে, এদিকে দেখো কি স্টক, প্রচুর প্রচুর স্টক রয়েছে। হাজব্যান্ড যেহেতু ল্যাপটপ ক্যারি করে, সেই মতো ওরও রেনকোট একটু বড়ই কিনতে হবে, যেহেতু ব্যাগ ক্যারি করে, ল্যাপটপ ক্যারি করে। তো ওরা সেই মতনই সব রকম দেখাচ্ছিল। আমি এদিকটা ঘুরে ঘুরে একটু দেখছিলাম। প্রচুর প্রচুর ছাতা, রেনকোট। এখানে দেখলাম জামা কাপড়ও এরা বিক্রি করছে, জানি না ডাক। তো আমাদের সব কেনাকাটা কমপ্লিট হয়ে গেছে। ওই ক্লিপগুলো আমার নেওয়া হয়নি, আমি তোমাদের বাড়ি গিয়ে দেখাবো যে কি কি কিনেছি। তো মেয়ে বলল, মাম্মা সকালে তুমি পাপাকে ট্রিট দিয়েছো, আমি এখন ফাদার্স ডে ট্রিট দেব। তাই ওর কথা মতো চলে এলাম রেস্টুরেন্টে। অর্ডার দেওয়া হয়ে গেছে ওর পছন্দ মতো। এবার একটু ফটো তুলে নিচ্ছিলাম। এই দেখো, রেস্টুরেন্টটার নাম হচ্ছে সাগর, এটা শ্যামবাজারে, এটা পিসি চন্দ্রের ঠিক পাশেই, ভীষণ ভালো। এখানে খাবার কোয়ালিটি অসাধারণ। তো আমরা যেটা অর্ডার দিয়েছিলাম সেটা হচ্ছে বাটার তন্দুরি আর হট গার্লিক চিকেন। তো এবার চলো খাওয়া দাওয়াটা সেরে নিই, তারপরে বাড়ি ফিরে তোমাদেরকে দেখাচ্ছি কি কি কেনাকাটা করলাম। এই দেখো, মেয়ে বাবার জন্য কি সুন্দর কার্ড বানিয়েছে। এই ছোট্ট ছোট্ট ইমোশনগুলো যে জীবনে কতটা দামি। মেয়ে যখন বাবাকে এই কার্ড, চকলেট, পারফিউম সব দিচ্ছিল, মনের কোথাও কোণে যেন নিজের বাবাকে খুব মিস করছিলাম। সত্যি কথা বলতে কি, জীবনে বাবা মা কারুরই কোনো বিকল্প তো হয় না। মা বাবা সারা জীবনের জন্যে ভীষণ মনে পড়ে। তো বন্ধুরা, তোমরা তো দেখলেই যে আমরা একটু বেরিয়েছিলাম। আজকে ভেবেইছিলাম যে হাজব্যান্ডকে একটু খাওয়াবো বাইরে, তারপরে মেয়েও বলল। এবারে কিছু কেনাকাটাও ছিল, তো কি কেনাকাটা করলাম তাই তোমাদেরকে দেখাতেই যাচ্ছিলাম। এসে ফ্রেশ ট্রেশ হয়ে নিয়েছি, সব কিছু করে এবার বসবো, তোমাদেরকে দেখাবো। তার আগে এই দেখো, এই দেখো আমার বেলি গাছে কি সুন্দর বেলি ফুল হয়েছে। বেশি হয়নি, কয়েকটাই হয়েছে, যেহেতু প্রচণ্ড বৃষ্টি বাদলাও হচ্ছে, তো কিছু কুড়িও ঝরে পড়ছে, কয়েকটাই ছিল। উফ, কি যে ভালো গন্ধ, কি বলবো। চলো এটাকে একটু জলে রেখে দিই, তারপরে বসছি তোমাদেরকে দেখাতে। চলো। তো বন্ধুরা চলো, আজকে কেনাকাটা কি করেছি তোমাদেরকে চট করে দেখিয়ে নিই। প্রথমেই এই তো তোমরা দেখলে, আমি ডাকবাগের শোরুমে গেছিলাম, শ্যামবাজার ডাকবাগের শোরুমে। ওখানে হাজবেন্ডের একটা রেনকোট কিনেছি, যা বৃষ্টি, আচ্ছা এটা সিল করা আছে তাই আমি দেখাতে পারছি না। ডাকবাগের শোরুম থেকে কিনেছি ওর জন্য একটা রেনকোট। আচ্ছা, তারপরেই কিনেছি এবার মেয়ের জন্মদিনের এই যে যেগুলো ওয়ালে টাঙানোর, ওই হ্যাপি বার্থডে লেখা, ওইটা একটা কিনেছি। আর এই যে 2 প্যাকেট বেলুন কিনেছি, একটা ব্ল্যাক, একটা গোল্ডেন। আর বেলুন এত ফোলানো তো খুব অসুবিধা হয়, তাই একটা পাম্প কিনে নিয়েছি বেলুন ফোলানোর। এই বাড়িতে দেখাই, এই যে এটা মেয়ে কিনেছে। আর যেহেতু বাচ্চারা আসবে তো রিটার্ন গিফট তো দিতে লাগবে, আমি প্রত্যেক বছরই দিই। তো ওই বাচ্চাদের মধ্যে দুটো ছোট বাচ্চা ছেলে আছে, ওদের জন্য এই দুটো কিনেছি, স্কেচ পেনের দুটো সেট। এটা এই যে আমার হাজব্যান্ড একটা নিয়েছে, মেয়ে একটা নিয়েছে, দুজন মিলে ওই টুকটাক লেখার জন্য এটা একটা। আর তারপরেই আছে হচ্ছে এই যে চকলেট, একই চকলেট 2 রকম নিয়েছি। এটা হচ্ছে আমার মেয়ের স্কুলে দেওয়ার জন্যে, মেয়ের স্কুলে বন্ধুরা, টিচাররা যারা আছে সবাইকে দেওয়ার জন্যে। ওদের স্কুলে বেশি কিছু অ্যালাউড নয়, তো সেই জন্যে ক্যান্ডি কিনেছি।
আচ্ছা, তারপরে হচ্ছে এই যে বার্থডে ক্যাপ কিনেছি মেয়ের বন্ধুদের জন্যে। আর তারপরে হচ্ছে এই যে মেয়ের বন্ধুদের রিটার্ন গিফটের জন্য এবারে আমি খুব ছোট্ট ছোট্ট একটা জিনিস নিয়েছি, সেটা হচ্ছে এই যে কি রিং, চাবির রিং। সব মেয়েই বেশিরভাগ, তো সেই জন্য এই যে মেয়েদের জন্য এগুলো নিয়েছি, আর যে ছেলে দুটো আছে তাদের জন্য ওইটা নিয়েছি। এবারে মনে হলো প্রত্যেকবারই আমি একটু নানান রকম দিই, আর কত আর পেন আর ইয়ে দেবো, তাই এবার মনে হলো একটু চাবির রিং দিই। আর আমার মেয়ের খুব চাবির রিংয়ের শখ, গেলেই মোটামুটি ওর জন্য চাবির রিং আসেই। এইটা আমার মেয়ের নিয়েছে। আচ্ছা, এই গেল মেয়ের সমস্ত কিছু। এবারে আমার ওই কিছু প্রোডাক্ট কেনার ছিল, তো সেগুলো ওই একটু মেকআপ প্রোডাক্টস আছে। সেটা হচ্ছে প্রথমেই একটা পাউডার কিনে নিয়েছি, ফেস পাউডার, একটা নেল পলিশ রিমুভার, টিস্যু নেল পলিশ রিমুভার। আর এই যে হাজব্যান্ড নিয়েছে একটা, এটা হচ্ছে ব্রুটের বডি স্প্রে, ভীষণ সুন্দর গন্ধ, আমরা খুব বডি স্প্রের ফ্যান, তো আমাদের বডি স্প্রে থাকেই। আর এটা হচ্ছে ফগের, এটা আমার ভীষণ পছন্দের এই ফ্র্যাগরেন্সটা আমার। আচ্ছা, এটা মেয়ের একটা ক্রিম। আর হচ্ছে এই যে গুলাবারি রোজ ওয়াটার, এটা নিয়েছি। এটা হচ্ছে একটা লেডিস রেজার নিয়েছি। আর মেয়ে নিয়েছে এই যে একটা নেল পলিশ নিয়েছে, একটু সফট কালার নিয়েছে, মেয়ে তো খুব একটা লাগায় না, এটা হচ্ছে মার্সের একটা নেল পলিশ নিয়েছি। আর যেটা নিয়েছি লাস্ট, ব্যাস আর কিছু নেই, সেটা হচ্ছে এই দেখো আমার খুব পছন্দের একটা জিনিস, এটা হচ্ছে সুইস বিউটির লিপস্টিক। চলো তোমাদের সামনে ওপেন করি, এটাই খোলা আছে। আচ্ছা, আমি মেকআপ করতে খুব একটা পছন্দ করি না, কিন্তু আমার ছিঁড়ে যাচ্ছে, লিপস্টিকটা আমার ভীষণ পছন্দের একটা জিনিস। তো লিপস্টিকটা বাবা খোলাই যাচ্ছে না, তো টাইট। তো এই দেখো সুইস বিউটির একটা লিপস্টিক কিনে নিয়েছি। উফ, কি যে ভালো কালারটা, এই দেখো তোমাদেরকে দেখাই কালারটা, জানি না আমি ক্যামেরায় বোঝা যাবে কিনা, মানে একদম পিওর রোজ পিঙ্ক যেটা হয় সেই কালারটা। আমি পিঙ্ক আর রেড শেড করতে খুব ভালোবাসি, তো এটা আমার মাস্ট, আমার ভীষণ পছন্দ হয়েছে। শেড নাম্বার কেউ জানতে চাইলে আমাকে বলো, আমি শেড নাম্বার জানিয়ে দেবো। তো এই ছিল আজকের কেনা যা কিছু। আরও সব মেয়েরা অনেক জন্মদিনের জিনিস এখনো বাকি আছে, সেগুলোও তোমাদের সঙ্গে শেয়ার করব অবশ্যই। জন্মদিনের ব্লগও আসছে, সমস্ত কিছু তোমরা দেখতে পাবে কি করছি না করছি। তো চলো বন্ধুরা, আমি ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। ডিনার তো আমরা সেরেই এসেছি, এবারে শোয়ার পালা। তো চলো, কালকে আবার মেয়ের স্কুলও আছে। আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, কমেন্টে আমাকে জানিও যে তোমাদের কেমন লাগছে। আর প্লিজ 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 আমার চ্যানেলটা নতুন, আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, দেখা হবে তোমাদের সঙ্গে আবার নেক্সট ব্লগে। আমি আবার তোমাদের জন্য নতুন নতুন ব্লগ নিয়ে চলে আসবো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। চলো আজকের মতো এখানেই শেষ করলাম। চলো টাটা, গুড নাইট।